হ্যালো এভরিওয়ান, আমি সমাপ্তি। আজকে ক্লাস 9 এর যে ফার্স্ট চ্যাপ্টারটা লাইফ অ্যান্ড ইটস ডাইভার্সিটি যেটা পড়িয়েছিলাম সেটা পুরোপুরি যে নোটস সেটা এখানে দেওয়া হয়েছে এবং পুরোটা একটা সামারাইজ করে আজকে একটু বলে দেব নোটস নোটসের ভিত্তিতে। সো দেখা যাক ফার্স্টে কি ছিল। ফার্স্টে আমি একটা জিনিস স্কিপ করেছিলাম, সেটা ছিল যে বেসিক প্রপার্টিস অফ লাইফ। বেসিক প্রপার্টিস অফ লাইফ হচ্ছে যে আমরা কাদের বলবো যে তাদের জীবন আছে, সেটা আমরা কাদের বলবো যে কাদের জীবন আছে। তো ফার্স্ট হচ্ছে যারা ক্যাপাসিটি টু রিপ্রোডিউস, অর্থাৎ যাদের রিপ্রোডাকশন, অর্থাৎ যেসব জীব বংশ বিস্তার করে এবং প্রজাতির অস্তিত্বকে বজায় রাখে তাদেরকে বলা হয় প্রজনন, ঠিক আছে। এরপর এটাকে বলা হয় যে প্রজননে সক্ষম একটা বৈশিষ্ট্য। সেকেন্ড হচ্ছে মেটাবলিজম। মেটাবলিজম হচ্ছে যে জীবদের কোনো না কোনো রাসায়নিক বিক্রিয়া সারাক্ষণ চলছে। সেই রাসায়নিক বিক্রিয়াকে যে মেটাবলিজমকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে উপচিতি, যেটাকে বলা হয় অ্যানাবলিক, আর একটা হচ্ছে ক্যাটাবলিজম, অপচিতি বিপাক। তো এই উপচিতি বিপাক আমরা দেখি কাদের দেখতে পাবো, সালোক সংশ্লেষ হচ্ছে একটা উপচিতি বিপাক, আর অ্যানাবলিজম বা অপচিতি বিপাক হচ্ছে রেসপিরেশন। এটাই ছিল, অর্থাৎ যাদের শরীরে সারাক্ষণ কিছু না কিছু একটা কেমিক্যাল রিয়াকশন চলছে, সেটাই হচ্ছে যে তারা মেটাবলিক রিয়াকশন চলছে, তাদেরকে বলা হয় মেটাবলিজম বা বিপাক হচ্ছে। আর ওটা যে রেসপন্স করতে পারে, কোনো কিছু স্টিমুলাস দিলে সে রেসপন্স করতে পারে। যেমন আমরা লজ্জাবতী গাছের ক্ষেত্রে কি দেখি, যে টাচ করলে গাছের পাতাগুলো নুয়ে যায়, সেরকম আমাদেরকে কেউ টাচ করলে আমরা সেন্স করতে পারি। এই যে সেন্স করতে পারি, এটাও একটা ক্যারেক্টারিস্টিক হচ্ছে যে আমরা সজীব, অর্থাৎ আমাদের লাইফ আছে। একটা হচ্ছে যে গ্রোথ। আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের যে হাইট ছিল আস্তে আস্তে সেটা বাড়তে শুরু করছে, অর্থাৎ আমাদের সেল ডিভিশন হয়েছে, গ্রোথ হয়েছে। সো সেটাও একটা বেসিক ক্যারেক্টারিস্টিক যে আমাদের আমরা আমরা জীবন্ত, আমাদের জীবন আছে। আর ওটা হচ্ছে চলন ও গমন। আমরা কোনো কিছু, এই যে এই জায়গায় বসে আছি, হাত পা নাড়াচ্ছি, এটা হচ্ছে চলন। আর একটা যদি এক জায়গা থেকে অন্য জায়গায় যখন আমরা হেঁটে যাচ্ছি, সেটাকে বলা হয় গমন। তাহলে আমরা চলন গমন প্রত্যেকটা জীবের ক্ষেত্রেও এটা দেখা যায় যে হয়তো চলন বা গমন দুটোই দেখতে পাবো, নাহলে চলন দেখতে পাবো, এরকম আমরা দেখতে পাই, বা গমন দেখতে পাবো। আর একটা হচ্ছে যে লাইফ সাইকেল মানে হচ্ছে কি, যে জীবের জন্মের পর বৃদ্ধি পেয়ে পরিণত হয় এবং প্রজননের মাধ্যমে বংশ বিস্তার করে। এরপর বার্ধক্য আসে এবং অবশেষে জীবের মৃত্যু হয়। এই যে জীবের জন্ম, বৃদ্ধি এবং বংশ বিস্তার, বার্ধক্য, মৃত্যু ইত্যাদি যে পর্যায়ক্রমে যে ঘটনাবলীকে বলা হয় লাইফ সাইকেল। তাহলে একটা জীবের এই বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাচ্ছি, কি যে আকার ও আয়তনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি জীবের ক্ষেত্রে নির্দিষ্ট আকার আয়তন থাকে। প্রোটোপ্লাজমের সংগঠন মানে যে প্রোটোপ্লাজম মানে কি, যে সাইটোপ্লাজম প্লাস হচ্ছে কোষাঙ্গন, অর্থাৎ সাইটোপ্লাজমটা একটা আলাদা, কোষাঙ্গনও ওই দুটো একসাথে মিলে হয় প্রোটোপ্লাজম আমরা দেখতে পাবো। উত্তেজনায় সাড়া দিতে পারে, বৃদ্ধি এবং বিপাক মানে মেটাবলিজম দেখতে পাওয়া যায়, চলন এবং গমন দেখতে পাওয়া যায়, প্রজননে সক্ষম, আর একটা যে জীবনচক্র আমরা লাইফ সাইকেল দেখতে পাই। তো এই জায়গাটা বাদ ছিল, এটা আমি একটা সামারি করে বলে দিলাম। এবার অরিজিন অফ লাইফে কি আছে দেখো। অরিজিন অফ লাইফে বলেছে যে এখানে কি দেখবে, যে আহ, এই যে বায়োকেমিক্যাল অরিজিন অফ লাইফ একটু জাস্ট করে পড়ে নেবে। এইগুলোর এখান থেকে যেটা কোয়েশ্চেন আসবে সেটা হচ্ছে যে কোয়াসার্ভেন্ট কি। কোয়াসার্ভেন্ট হচ্ছে উৎপন্ন জৈব যৌগগুলো আন্তরাণবিক বল দ্বারা পরস্পর আকর্ষিত হয় এবং তপ্ত লঘুসূপ থেকে পৃথক হয়ে কোয়াসার্ভেন্ট নামক কলয়েড কণা সৃষ্টি করে। কোয়াসার্ভাস শব্দের অর্থ দলা বা পিণ্ড। প্রাচীন পৃথিবীতে তপ্ত লঘুসূপের মাধ্যমে মাধ্যমে প্রাচীন পৃথিবীতে তপ্ত লঘু সুপের মধ্যে সীমানার পদ্মাবৃত্ত জৈব যৌগপূর্ণ যে কলয়েড বিন্দু থেকে পোটোশেল তৈরি হয়েছিল তাকেই কোয়াসার্ভেন্ট বলা হয়। এই কোয়াসার্ভেন্টের মধ্যে কি থাকে, এটা খুব ইম্পর্টেন্ট। এখানে কি বলেছে দেখো, এতে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট এবং নিউক্লিক অ্যাসিড প্রভৃতি প্রাণ সৃষ্টির উপাদান ছিল। এই জায়গাটা ইম্পর্টেন্ট। তাহলে এখানে দেখো কি বলেছে, এতে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, নিউক্লিক অ্যাসিড প্রভৃতি এই প্রাণের সৃষ্ট উপাদানগুলি ছিল।
এই প্রসঙ্গে বিজ্ঞানী সিডনি ফক্স যে তত্ত্বটা দিয়েছিল এটা ছিল মাইক্রোস্ফিয়ার। এটা পড়ে নেবে যে প্রাচীন পৃথিবীতে সমুদ্রের মধ্যে যে দ্বিলিপিড পর্দাবৃত্ত এবং বিভাজনের ক্ষমতা সম্পূর্ণ জৈব পদার্থপূর্ণ কণাগুলিকে প্রথম প্রাণীর উৎপত্তি হয়। এই কণাগুলিকে মাইক্রোস্ফিয়ার বলা হয়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মাইক্রোস্ফিয়ার হলো আদি কোষের একটা পূর্ণ গঠন। তাহলে মাইক্রোস্ফিয়ারের তত্ত্ব কে দিয়েছিল? এটা ছিল সিডনি ফক্স। আর এখানে যে কলোয়েড যেটা বলেছিলাম এটা অপারিন বলেছিলেন। ডি ক্যান্ডলে এই ট্যাক্সোনমি কথাটা সর্বপ্রথম ব্যবহার করেছিলেন। এরপর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দ্য ফাদার অফ ট্যাক্সোনমি। এর কাকে বলা হয়? দ্য ফাদার অফ ট্যাক্সোনমি বলা হয় ক্যারোলাস লিনিয়াসকে দ্য ফাদার সুইডিশ বোটানিস্ট করেছিলেন। লিনিয়াস হায়ারার্কি প্রচলন করেছিলেন। লিনিয়াস হায়ারার্কি কি জিনিস? লিনিয়াস হায়ারার্কি আমরা যেগুলো দেখি কিংডমটা হায়ার পজিশনের আর লোয়েস্ট পজিশন হচ্ছে স্পেসিস। এই যে হায়ারার্কি দেখতে পাওয়া যায় সেটাকে লিনিয়ান হায়ারার্কি সে লিনিয়াসই প্রবর্তন করেছিলেন। আর যে ওনার বইয়ের নামটা খুব ইম্পর্টেন্ট, বুক তিনি লিখেছিলেন স্পেসিস প্ল্যান্টারাম। উদ্ভিদের কথা বলা আছে, স্পেসিস ন্যাচুরালি প্রাণী প্রজাতির কথা উল্লেখ করা আছে। তাহলে স্পেসিস প্ল্যান্টারামে আমরা কি দেখতে পাচ্ছি? উদ্ভিদ। আর সিস্টেমা নেচুরিতে আমরা কি দেখতে পেয়েছি? প্রাণীর। এইটা। এবার আসা যাক যে ট্যাক্সোনমির তিনটে মূল যে উপাদান কি কি। একটা হচ্ছে আইডেন্টিফিকেশন, কোনো কিছুকে আইডেন্টিফিকেশন করা, আর একটা হচ্ছে নোমেনক্লেচার, আর একটা হচ্ছে ক্লাসিফিকেশন। ওকে, আইডেন্টিফিকেশন মানে কি? যে বৈজ্ঞানিক উপায়ে বিভিন্ন কতগুলো বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কোনো জীবকে অন্য জীবের থেকে যে আলাদা করতে পারছি সেটা হচ্ছে আইডেন্টিফিকেশন। নোমেনক্লেচার, একটা তো নাম দিতে হবে না, কোনো কিছু আমি নতুন একটা জীব দেখতে পেলাম তাকে তো নাম দিতে হবে, সেটাকে বলা হয় নোমেনক্লেচার। ক্লাসিফিকেশন, এবার একটা শ্রেণীবিন্যাসের মধ্যে আমাকে রাখতে হবে যে আমি একটা আইডেন্টিফিকেশন করলাম, এটা থেকে ও আলাদা, ওর একটা নাম দিলাম, এবার ও কার সাথে সিমিলারিটি দেখছে সেটা দেখে পরে কার সাথে আবার সিমিলারিটি রয়েছে, কার সাথে আবার ডিফারেন্সিয়েশন রয়েছে, ওটার উপর ভিত্তি করে আমরা ওটাকে শ্রেণীবিন্যাস করব। ওকে, এইটাই দিয়েছিল। এটা হচ্ছে ট্যাক্সোনমি তিনটে মূল উপাদান: আইডেন্টিফিকেশন, নোমেনক্লেচার এবং ক্লাসিফিকেশন। এবার ট্যাক্সোনমি হায়ারার্কি কি? ট্যাক্সোনমি হায়ারার্কিতে কি দেখতে পাচ্ছি? বলেছে কোনো জীবের ট্যাক্সনগুলি শ্রেণীবিন্যাসের বিভিন্ন ক্যাটাগরি বা র্যাঙ্কে ক্রমান্বয়ে বড় থেকে ছোট যে সজ্জারীতি তাকে বলা হয় হায়ারার্কি। এবার হায়ারার্কির যে কি কি হায়ারার্কিতে আছে সেটা আমরা একটু দেখে নিই। যেমন লিনিয়ান হায়ারার্কি কেন বলা হয়েছে? কারণ এটা লিনিয়াসই প্রবর্তন করেছিলেন। এখানে লিনিয়ান হায়ারার্কিতে সব থেকে হাইয়েস্ট যে রয়েছে হায়ারার্কি টপে যে আছে সেটা হচ্ছে কিংডম। ওকে, তারপর লোয়েস্ট হচ্ছে স্পেসিস। হায়ারার্কিতে কি কি আছে? কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পেসিস। আমি এভাবে মনে রাখতাম PCOFG, তারপরে এস তো স্পেসিস মনে রাখবো। তাহলে পি ফর ফাইলাম, সি ফর ক্লাস, ও ফর অর্ডার, এফ ফর ফ্যামিলি, জি ফর জেনাস, স্পেসিস। এটাই ছিল। এবার আরেকটা তিনি যে আমরা নাম দেখি কোনো সায়েন্টিফিকের, তার সায়েন্টিফিক কোনো নেম দেখে আমরা দুটো দেখতে পাই, একটা হচ্ছে জেনাস, একটা স্পেসিস। এই যে জেনাস আর একটা স্পেসিস এটাকে বলা হয় বাইনোমিয়াল নোমেনক্লেচার। এটাও বিজ্ঞানী লিনিয়াসই দিয়েছিলেন। তো এখানে আমরা কি দেখি? ফার্স্টে যে আমরা যে এখানে দেখো প্যানথেরা, লিও মানে হচ্ছে সিংহের নাম। তো প্যানথেরা হচ্ছে জেনাস, লিও হচ্ছে স্পেসিসের নেম। লিন কি হচ্ছে? যে সায়েন্টিস্ট এইটার নামকরণ করেছেন এই প্রাণীটার, তার নাম এখানে লেখা হয়েছে। এখানে লিন মানে হচ্ছে লিনিয়ার, সংক্ষিপ্ত আকারে লিন লেখা হয়েছে। এটাই ছিল বাইনোমিয়াল ক্লাসিফিকেশন, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এরপর 5 কিংডম অফ ক্লাসিফিকেশন, এটা বিজ্ঞানী হুইটেকার দিয়েছিলেন 1969-এ। 5টা ভাগে ভাগ করেছিলেন প্রাণী জগৎ, পুরো জগৎটাকে, রাজ্যকে, জীবজগৎকে 5টা ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে মনেরা, যেটা হচ্ছে প্রোক্যারিওটিক ইন নেচার, আর এটা হচ্ছে প্রোটিস্টা, এটা হচ্ছে ইউক্যারিওটিক, বাট দ্যাট ইজ দ্য ইউনিসেলুলার। ওকে, তারপর হচ্ছে প্রোটিস্টা, এটা হচ্ছে ইউনিসেলুলার কিন্তু ইউক্যারিওটিক। এবার ফাঞ্জি, প্ল্যান্টি প্ল্যান্টি এবং অ্যানিমেলিয়া এগুলো কিন্তু ইউক্যারিওটিক, বাট এরা মাল্টিসেলুলার। এই তিনটে ফাঞ্জি, প্ল্যান্টি এবং অ্যানিমেলিয়া মাল্টিসেলুলার।
এটাই ছিল। এবার মনের আর কি কি বেসিক ক্যারেক্টার আছে একটু দেখে নিও। মনের মধ্যে কারা পড়বে বলো তো? যারা হচ্ছে যারা হচ্ছে ব্যাকটেরিয়া টাইপের যেগুলো রয়েছে, কি হচ্ছে এগুলো হচ্ছে প্রোক্যারিওটিক প্রকৃতি, এদের কোষে প্রকৃত নিউক্লিয়াস থাকে না, ডিএনএ আবরণবিহীন। আমরা যে নিউক্লিয়াস দেখতে পাই না কোনো একটা সেলের, ওই নিউক্লিয়াস আমরা কিন্তু দেখতে পাই না, এটা সাইটোপ্লাজমের মধ্যেই ডিএনএটা ছড়িয়ে থাকে। যে ডিএনএটা আমরা দেখি নিউক্লিয়াসের মধ্যে থাকে, কিন্তু যেহেতু এখানে নিউক্লিয়াস থাকে না, তাই ডিএনএটা সাইটোপ্লাজমের মধ্যেই থাকে, এটাই বলা হয়েছে। এরপর কি কি থাকে না, না নিউক্লিয়ার যে অর্গানেলস গুলো এখানে আমরা দেখতে পাবো না। মেমব্রেন বাউন্ডেড যে নিউক্লিয়ার অর্গানেলস, এগুলো আমরা দেখতে পাবো না। কি কি মেমব্রেন বাউন্ডেড আছে, যেমন নিউক্লিয়াসে দেখতে পাচ্ছি না, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অর্থাৎ ইয়ার, গালগি অ্যাপারেটাস, মাইট্রোকন্ড্রিয়া আমরা দেখতে পাবো না, লাইসোজোম দেখতে পাবো না, পারক্সিজম দেখতে পাবো না, অলসো দ্য ক্লোরোপ্লাস্ট আমরা দেখতে পাবো না। এরপর 70s প্রকৃতির বড় সাব ইউনিট হচ্ছে 50 এবং ছোট সাব ইউনিট হচ্ছে 30s। তাহলে এদের রাইবোজোম কি প্রকৃতি দেখতে পাচ্ছি, 70s প্রকৃতির আমরা দেখতে পাই, 70s প্রকৃতি। এদের জনন হচ্ছে বাইনারি ট্রান্সফরমেশন, ট্রান্সডাকশন এবং কনজুগেশন এদের দেখতে পাওয়া যায়, আর এন্ডোস্পোর এদের দেখতে পাওয়া যায়। কি কি এগুলোর মধ্যে কি কি পড়ছে, একটা হচ্ছে ব্যাকটেরিয়া, ইস্টেরিকিয়া কোলি, আর একটা হচ্ছে আর্কিব্যাকটেরিয়া, সাইনোব্যাকটেরিয়া। এগুলো আগে, এখন মানে আগে যেমন এটা অ্যালগির আন্ডারে রাখা হতো, এখন এগুলোকে নস্টক বা অ্যানিমিনাকে সাইনোব্যাকটেরিয়ার আন্ডারে রাখা হয়। এরপর হচ্ছে প্রোটিস্টা কোন আছে, ইউনিসেলুলার ইউক্যারিওট। এখানে কি বলা হয়েছে, যেমন অ্যামিবা, ইউগ্লিনা, প্যারামেসিয়াম, এগুলো হচ্ছে প্রোটিস্টার আন্ডারে পড়ে। প্রোটিস্টা কি দেখলাম, যে ইউক্যারিওট বাট ইউনিসেলুলার সিঙ্গেল সেল। এখানে আমরা দেখছি এখানে ডিএনএ, হিস্টোন, প্রোটিন থাকে, মানে নিউক্লিয়াসও আমরা দেখতে পাই। এদের পুষ্টি হচ্ছে ফটোসিনথেটিক, স্যাপ্রোফাইটিক এবং প্যারাসাইট, এটুকুই। এরপর ছিল ফানজির মোস্ট ইম্পর্টেন্ট কি ক্যারেক্টারিস্টিক, যে ক্লোরোফিল থাকবে না, ক্লোরোফিল বিহীন, এরা কিন্তু ক্লোরোফিল পাবে না এদের মধ্যে। এরা কি হচ্ছে প্রকৃত নিউক্লিয়াস এদের মধ্যে দেখতে পাওয়া যায়, এবং এদের যে কোষ প্রাচীর সেটা হচ্ছে কাইটিন নির্মিত। এরা হচ্ছে মিতজীবী, পরজীবী এবং মিথজীবী প্রকৃতিরও হয়। এবার মিথজীবী মনে হচ্ছে সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন, এই সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন করে অ্যালগি এবং ফাঞ্জি কি তৈরি করেছে, লাইকেন তৈরি করেছে, লাইকেন। এদের যে সঞ্চিত খাদ্যবস্তুর নাম হচ্ছে গ্লাইকোজেন, এইটাই। উদাহরণ হচ্ছে ইস্ট, ইউনিসেলুলার অ্যাগারিকাস অ্যান্ড মিউকার। এরপর হচ্ছে প্ল্যান্টি মানে হচ্ছে উদ্ভিদ রাজ্য হচ্ছে বহুকোষী, এরা কি করতে পারবে, সালোক সংশ্লেষ করতে পারবে, বিকজ এদের ক্লোরোপ্লাস্ট প্রেজেন্ট থাকে, এটাই বলা হচ্ছে ক্লোরোফিল পূর্ণ সালোক সংশ্লেষকারী। উদ্ভিদের সংখ্যা কোনো কোষ নিয়ে গঠিত বহুকোষী, তবে কিছু শৈবাল এককোষীয় হয়। এগুলো হচ্ছে প্রোডিউসার, এরা আমাদের যে বাস্তুতন্ত্রের উৎপাদক হিসাবে কাজ করে, প্রোডিউসার হিসাবে এরা কাজ করে। এদের যে খাদ্য বস্তু সঞ্চয় করে রাখে সেটা হচ্ছে স্টার্চ বা ফ্যাট, তাহলে কি হচ্ছে এটা শ্বেতসার বা ফ্যাট। এরপর কি কি এক্সাম্পল, স্পাইডোগেরা, দিস ইজ দ্য অ্যালগি, ফিউনারিয়া মসেস, টেরিস হচ্ছে ফার্ন, পাইনাস হচ্ছে জিমনোস্পাম, আর ম্যাঙ্গিফেরা ইন্ডিকা হচ্ছে অ্যাঞ্জিওস্পাম। ঠিক আছে। এবার অ্যানিমেলিয়াতে আমরা কি দেখতে পাবো, এখানে আরেকটা যে প্রাণী রাজ্যে আমরা দেখতে পাবো কোষ প্রাচীর এদের কিন্তু প্রেজেন্ট থাকে, কিন্তু এখানে আমরা দেখব যে অ্যানিমেলের ক্ষেত্রে কোষ প্রাচীর থাকবে না, এটাই। এরপর কি কি যেগুলো প্রাণী আমরা দেখতে পাচ্ছি সবই হচ্ছে অ্যানিমেলিয়ার আন্ডারে। এবারে উদ্ভিদের প্রাণী নামকরণ পৃথক হয়, এই যে উদ্ভিদের আমরা নাম দেখতে পেলাম আর প্রাণীর যে নামকরণ দেখলাম, এগুলো কিন্তু পৃথক হয়। উদ্ভিদে যে নামকরণ করে যে সংস্থাটা, অর্গানাইজেশনটা, তার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল কোড অফ নোমেনক্লেচার ফর অ্যালগি অ্যান্ড ফাঞ্জি অ্যান্ড প্ল্যান্ট। আর যেটা অ্যানিমেলের ক্ষেত্রে করে ইন্টারন্যাশনাল কোড অফ জুওলজিক্যাল নমেনক্লেচার, এটাকে বলা হয় ICZN। এইগুলো এক্সাম্পল দেওয়া আছে যে কিছু প্ল্যান্টের নাম আর কিছু অ্যানিমেলের নাম। আমি সাজেস্ট করব যতগুলো প্ল্যান্ট বা অ্যানিমেলের নাম যদি লিখতে দেওয়া হয়, সেগুলোর নাম একটু বাঁকা করে লিখবে, ইটালিক টাইপে, এবং নিচে আন্ডারলাইন অবশ্যই করবে।
আর কোনো কিছু নাম বলে সায়েন্টিফিক নামই লিখবে তোমরা, এরকম আম গাছ বা এটা এক্সাম্পল দেওয়ার পাশে সায়েন্টিফিক নামটা লিখবে, কারণ এখন অনেক কিছু অ্যাডভান্স হয়েছে। এরপর হচ্ছে প্ল্যান্ট কিংডমকে দুই ভাগে ভাগ করা হয়েছে এখানে। প্ল্যান্ট কিংডমকে কি কি, সেটা হচ্ছে ক্রিপ্টোগ্যামস এবং ফেনোগ্যামস। ক্রিপ্টোগ্যামস মানে হচ্ছে অপুষ্পক, আর ফেনোগ্যাম মানে হচ্ছে সপুষ্পক। অপুষ্পক হচ্ছে থ্যালোফাইটস, ব্রাফাইট এবং হচ্ছে টেইডোফাইট। এবার থ্যালোফাইটস কি, মানে হচ্ছে অ্যালগি বা শৈবাল, এগুলো থ্যালাস প্রকৃতির হয়, সমাঙ্গদেহী, ক্লোরোফিল থাকে, কারণ ক্লোরোফিল থাকেই বলে এরা এরা প্ল্যান্ট কিংডমের মধ্যে রয়েছে। এরপর এদের আর কি কি দেখবে, আর এই এক্সাম্পল গুলো দেখবে, আর কিছু দেখতে হবে না। ক্লোরেল্লাটা মনে রাখবে, ক্লোরেল্লার থেকে কোয়েশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে যে মহাকাশচারীরা এটাকে নিয়ে যায় এয়ার পিউরিফিকেশন হিসাবে কাজ করে ক্লোরেল্লা। ব্রাফাইটে কি, ব্রাফাইটে হচ্ছে যে মশবর্গ, ঠিক আছে। এখানে আমরা তিনটে অংশ এদের মধ্যে কিছু কিছু ব্রাফাইটের মধ্যে দেখতে পাই, যেমন হচ্ছে রাইজয়েড মূল থাকে, কাউলয়েডস কাণ্ডের মতো হয়, কাণ্ডের মতো জিনিসটা কাউলয়েড বলা হয়, আর হচ্ছে ফাইলিট পাতার মতো যে অংশটা তাকে ফাইলিট বলা হয়। তাহলে এটা ছিল শৈবাল এবং গ্রাফাইটের। এরপর আমরা শৈবালের ব্রাফাইটের ফার্স্ট আমরা কি বলবো, এটাকে ব্রাফাইটকে আমাদের কি বলা হয়, অ্যানিমেলের যেমন অ্যাম্ফিবিয়ানকে অ্যানিমেলের ক্ষেত্রে উভয়চর বলা হয়, ব্রাফাইটকে প্ল্যান্টের ক্ষেত্রে উভয়চর বলা হয়, কারণ ব্রাফাইটের যখন ফার্টিলাইজেশন হয় তখন আমাদের ফার্টিলাইজেশনের জন্য জলের প্রয়োজন হয়, ওই জন্যকে ব্রাফাইটকে প্ল্যান্ট কিংডমের অ্যাম্ফিবিয়ান বলা হয়। এটা মনে রাখবে, এটা কোশ্চেন। এবার টেইডোফাইট, এই টেইডোফাইটের কি ক্যারেক্টারিস্টিক বলতো, মূল যেটা মনে রাখবে, যতগুলো প্ল্যান্ট আমরা দেখলাম অ্যালগি ব্রাফাইট এগুলোর মধ্যে কিন্তু আমরা জাইলেম পাইনি, কিন্তু এদের আমরা কি ভাস্কুলার ক্রিপ্টোগ্যাম বলা হয়, কারণ এদেরই ফার্স্ট আমরা ভাস্কুলার ভাস্কুলার টিস্যু দেখতে পেয়েছিলাম, অর্থাৎ জাইলেম এবং ফ্লোয়েম এদের মধ্যে প্রথম দেখা গেছিল। সপুষ্পকের মধ্যে হচ্ছে ফ্যানোরোগ্যামস এর মধ্যে কি, ব্যক্তবীজী হচ্ছে জিমনোস্পার্ম। মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক, বীজ আবরণবিহীন অর্থাৎ ন্যাকেড সিড দেখতে পাওয়া যায় এটা। আর এখানে এক্সাম্পল গুলো কি কি পড়বে, পাইনাস, রাক্সবার্গি, আর এটা হচ্ছে নিটাম, সাইকাস, গিঙ্গো বাইলবা এবং অ্যাফিড্রা। আর এটা হচ্ছে গুপ্তবীজী বা অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে কি কি আছে, গুপ্তবীজী অ্যাঞ্জিওস্পার্ম আমরা যেসব প্ল্যান্ট আমাদের চারিপাশে দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে অ্যাঞ্জিওস্পার্ম। এদের যে বীজ না, বীজ ফলের মধ্যে আবৃত থাকে, আম জাম কাঁঠাল যত আছে সবই হচ্ছে গুপ্তবীজী। এটুকুই পড়ে নেবে। আর ওরাইজা স্যাটিভা এক্সাম্পল গুলো একটু, ট্রিটিকাম অ্যাস্ট্রিভাম, আর ওটা হচ্ছে অ্যালিয়াম সেপা, আর পিজাম স্যাটিভাম হচ্ছে মটর, এটা হচ্ছে গুপ্তবীজী। এগুলো গেল প্লান্টের ক্ষেত্রে। অ্যানিমেল কিংডম কি, অ্যানিমেল কিংডমে দুই ভাগে ভাগ করা হয়েছে, নন কর্ডাটা আর হচ্ছে কর্ডাটা। নন কর্ডাটা দ্যাটস মিন আছে কর্ডাটা অর্থাৎ এদের মধ্যে নোটোকর থাকবে না, ওই জন্য নন কর্ডাটা। এরপর এখানে কি আছে, পরিফেরা। পরিফেরা মানে হচ্ছে পরি হচ্ছে ছিদ্র, ফেরা মানে অসংখ্য ছিদ্র দেখতে পাওয়া যায়, এগুলো হচ্ছে বহুকোষী এবং কলাবিহীন এরা থাকে। এদের মধ্যে যে ছোট ছোট ছিদ্রগুলোকে সেগুলোকে অস্টিয়াম বলা হয়, যে বড় ছিদ্র তাকে বলা হয় অস্কুইলাম। আর এখানে এক্সাম্পল মানে স্পঞ্জ গুলো যেগুলো দেখতে পাই, স্পঞ্জ, স্পঞ্জ মানে ওই যে যেগুলো সিটের স্পঞ্জ বা যেগুলো আমরা অন্য কোথাও দেখতে পাই স্পঞ্জ বসি চেয়ারে, ওইসব স্পঞ্জ নয়, এটা প্রাণী যেটা সমুদ্রে পাওয়া যায় সেসব স্পঞ্জ কিন্তু এর আন্ডারে পড়ে। আর ওটা হচ্ছে এগুলো একটু মনে পড়ে যাবে, নেপচুন কাপ কাকে বলে, ক্লিওনাকে নেপচুন কাপ বলা হয়, বাথ স্পঞ্জের কি নাম, স্পোরাঞ্জে, এগুলো একটু মনে রাখবে। এরপর হচ্ছে নিডারিয়া। নিডারিয়া হচ্ছে ডিপ্লোব্লাস্টিক অ্যানিমেল, জার্ম লেয়ার দুটো থাকে, একটা হচ্ছে এন্ডোডাম আর একটা হচ্ছে একটোডাম। এখানে ইম্পর্টেন্ট মনে রাখবে হাইড্রা, অরুলারিয়া, এক্সাম্পল গুলো মনে রাখবে। এখানে কোরাল, যেটা কোরাল হচ্ছে এই নিডারিয়ার আন্ডারে কিন্তু কোরাল পড়ে। আর এদের কি নাইডোব্লাস্ট সেল আর একটা হচ্ছে নিমাটোসিস দেখতে পাওয়া যায়। এই 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 দুটো স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক মনে রাখবে। এরপর হচ্ছে টিনোফোরা। টিনোফোরা হচ্ছে এক্সক্লুসিভলি মেরিন, টিনোফোরা এক্সক্লুসিভলি মেরিন, এটা সমুদ্রেই দেখতে পাওয়া যায়।
10 হচ্ছে চিরুনি ফেরানো বহন করে। এখানে 8টি চিরুনির মতো প্লেট যুক্ত বা কম প্লেট এদের মধ্যে দেখতে পাওয়া যায়, এটা মনে রাখবে। আর একটা হচ্ছে যে এরা বায়োলুমিনেন্স, মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক এই টিনোফোরা আমরা যে ফাইলামটা পেয়েছি সেটা হচ্ছে বায়োলুমিনেন্স। প্ল্যাটি মানে চ্যাপ্টা, হেলমিনথিস হচ্ছে কিমি, চ্যাপ্টা কিমি অ্যাকচুয়ালি। তো এদের রেক্টোডাম, মেসোডাম, এন্ডোডাম, ফার্স্ট এদের টিপ্লোব্লাস্টিক আমরা দেখতে পেয়েছিলাম এই প্ল্যাটি হেলমিনথিসে। এদের সিলোম দেখতে পাওয়া যায়। আর এরা কি হচ্ছে এন্ডোপ্যারাসাইট। এদের মধ্যে হচ্ছে প্ল্যানেরিয়া কিন্তু ফ্রেশ ওয়াটার, এ কিন্তু প্যারাসাইট নয়, এটা মাইন্ড ইট, এটা প্যারাসাইট না। প্ল্যানেরিয়ার মধ্যে হাইলি রিজেনারেশন ক্যাপাসিটি এদের মধ্যে দেখতে পাওয়া যায়। ফ্যাসিওলা হ্যাপাটিকা হচ্ছে লিভার ফক, ফ্যাসিওলা হ্যাপাটিকা হচ্ছে লিভার ফক, টিনিয়া সোলিয়াম হচ্ছে ট্যাপুম। এগুলো হচ্ছে এন্ডোপ্যারাসাইট, এইটুকু মনে রেখো। আর হচ্ছে অ্যাসক্লে হেলমিনথিস এর মধ্যে হচ্ছে অন্তঃপরজীবী অ্যাসক্লে হেলমিনথিস মানে এন্ডোপ্যারাসাইটিক। আর এদের মধ্যে কিউটিকল দেখো শক্ত এবং কিউটিকল দ্বারা ঢাকা থাকে। এক্সাম্পল গুলো জাস্ট মনে রাখবে, অ্যাসকারিস লুম্বিকয়েড হচ্ছে গোলকিমি, আর উইচেরিয়া ব্র্যাঙ্কফটি, এটা। এবার হচ্ছে ফাইলাম অ্যানিলিডা। অ্যানিলিডার মধ্যে কি হচ্ছে, অ্যানিলিডা হচ্ছে যে কেঁচো, যেটা কেঁচো সেটাই অ্যানিলিডা আন্ডারে পড়ে। এটা যে মেটামিয়ার বলা হয়, আংটির মতো ছোট্ট ছোট্ট খণ্ড অসংখ্য থাকে, যেমন এদেরকে বাংলায় বলা হয় অঙ্গুরিমাল প্রাণী, এই জন্য এই প্রত্যেকটা খণ্ডকে বলা হয় মেটামিয়ার, এটা মনে রাখবে। এদের হচ্ছে বদ্ধ সংবহনতন্ত্র প্রকৃতি, ক্লোজ সার্কুলেটরি সিস্টেম এদের দেখতে পাওয়া যায়। এদের চিটি, এদের গমনাঙ্গ হলো চিটি বা প্যারাপোডিয়াম, এই এই জায়গাটা ইম্পর্টেন্ট। এদের কেঁচো, কেঁচো সাইন্টিফিক নাম মনে রাখবে এবং জোকের সাইন্টিফিক, এই দুটো নাম মনে করে যাবে। ফাইলাম হচ্ছে আর্থ্রোপোডা। আর্থ্রো মিন্স জয়েন্ট, পোডা হচ্ছে লেগ, অর্থাৎ পায়ের মধ্যে আমরা যে জয়েনিং, অনেকগুলো জয়েনিং দেখতে পাওয়া যায়। এই ফাইলামটা হচ্ছে ফার্স্ট লার্জেস্ট ফাইলাম ইন দ্য অ্যানিমাল কিংডম হচ্ছে এই আর্থ্রোপোডা। যে বাইরে কাইটিন, কাইটিন আমরা আর কোথায় দেখতে পেয়েছিলাম, ফাঞ্জির যে সেল ওয়াল আমরা কাইটিন দেখতে পেয়েছিলাম, এখানে আমরা আর্থ্রোপোডার আন্ডারেও আমরা কাইটিন দেখতে পাচ্ছি। রক্ত সংবহনতন্ত্র মুক্ত ধরনের হয়, অর্থাৎ ওপেন সার্কুলেটরি সিস্টেম আমরা দেখতে পাচ্ছি। রক্তে হিমোসিল নামক থাকে, হিমোসিল হিমোলিম থাকে, আর যে হিমোসিল নামক রক্ত হিমোসিল নামক দেহ গহ্বরে মুক্ত হয়, অর্থাৎ হিমোলিম থাকে এবং হিমোসিল নামক দেহ গহ্বরে এটা মুক্ত হয়। এরপর দেখো শ্বাস অঙ্গটা ইম্পর্টেন্ট একটা পার্ট, ট্র্যাকিয়া। ট্র্যাকিয়া আমরা দেখতে পাবো আরশোলার ক্ষেত্রে, আমরা দেখতে পাই ট্র্যাকিয়া। আর বুকলিং হচ্ছে, সরি বুক গিল আমরা দেখতে পাবো ক্র্যাপ, অর্থাৎ কাঁকড়ার ক্ষেত্রে আমরা বুক গিল, এবং বুক লাং দেখতে পাবো স্করপিয়ন, এবং স্পাইডারের ক্ষেত্রে আমরা বুক লাং দেখতে পাবো। এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট, এই জায়গাটা একটু ডিটেলসে পড়ে নিও। আর রেচন হচ্ছে ম্যালপিজিয়ান নালিকা, আর এটা হচ্ছে গ্রিন গ্ল্যান্ড, এই দুটো রেচন অঙ্গ আমরা দেখতে পাই। এই পার্টটা খুব ইম্পর্টেন্ট, কারণ এটা হচ্ছে লার্জেস্ট ফাইলাম অ্যানিমাল কিংডমের সব থেকে ফার্স্ট, যে বেশি পরিমাণে আমরা যে লার্জেস্ট বড় ফাইলাম আমরা দেখতে পাই, যেসব প্রাণীরা এখানে সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায়, এই ফাইলামের মধ্যে আর্থ্রোপোডা। এই জায়গাটা একটু ডিটেলসে করে নেবে। আর এটা হচ্ছে ফাইলাম মোলাস্কা। মোলাস্কা হচ্ছে সেকেন্ড লার্জেস্ট ফাইলাম, অর্থাৎ সেকেন্ড লার্জেস্ট ফাইলাম আমরা কি দেখতে পেলাম, মোলাস্কা। আর ফার্স্ট লার্জেস্ট ফাইলাম হচ্ছে অ্যানিলিডা, সরি সেকেন্ড লার্জেস্ট ফাইলাম হচ্ছে এই মোলাস্কা, ফার্স্ট লার্জেস্ট ফাইলাম আমরা কি দেখলাম, আর্থ্রোপোডা। এখানে দেখো, এখানে ম্যান্টাল পর্দা এটা রাখবে, ম্যান্টাল পর্দা থেকে একটা ধরনের সিগ্রেশন হয়, সেটাকে ক্যালকেরিয়াস, যেটা ক্যালসিয়াম কার্বনেট বা সেল তৈরি করে, একটা খলক তৈরি করে, এই ম্যান্টেল পর্দা থেকে সিগ্রেটেড হয়, এটা করে রাখবে। আর শ্বাসযন্ত্র নাম হচ্ছে টিনিডিয়াম। টিনিডিয়াম হচ্ছে জলে শ্বাস নিতে সাহায্য করে। পালমোনারি স্যাক হচ্ছে স্থলে শ্বাস নিতে সাহায্য করে। ওকে, এদের ওপেন সার্কুলেটরি সিস্টেম দেখতে পাওয়া যায়, কিন্তু সেপালোপড যেটা আছে আর একটা যে মানে ক্লাসের মধ্যে পড়ে, সে সেপালোপডে কিন্তু আমরা দেখতে পাবো, মানে যেখানে আমরা অক্টোপাসকে আমরা দেখতে পাই, তো সেটা হচ্ছে ক্লোজ সার্কুলেটরি সিস্টেম। এবার উদাহরণ হচ্ছে পাইলা গ্লোবোসা, যে শামুক, অক্টোপাস, সেপিয়া, এগুলো। এবার হচ্ছে অ্যাকাইনোডার্মাটা। অ্যাকাইনো মানে হচ্ছে কাঁটাযুক্ত, ডার্মাটা হচ্ছে ত্বক, মানে এদের ত্বক হচ্ছে কাঁটাযুক্ত। এখানে কি দেখবে, এখানে শুধু মনে রাখবে ওয়াটার ভাস্কুলার সিস্টেম পাওয়া যায় এই অ্যাকাইনোডার্মাটা ফাইলের মধ্যে, এটা ইম্পর্টেন্ট। আর এটার এক্সাম্পল কয়েকটা মনে রাখবে।
সি আর্চিন, তারা মাছ, এগুলো একটু মনে রাখবে। এবার ফাইলাম হচ্ছে হেমিকর্ডাটা। হেমিকর্ডাটা এখানে কিন্তু নোটোকর্ড আমরা দেখতে পাই না, এখানে স্টেমোকর্ড আমরা দেখতে পাই, স্টেমোকার্ড। আর তিনটি অংশ এটা দরকার নেই, জাস্ট এক্সাম্পল ব্যালানোগ্লসাস আর স্যাকোগ্লসাস, এইটুকুই করবে, আর কিছু দরকার নেই। তাহলে এটা চলে গেল পুরোটাই, নন কর্ড ডাটা পুরোটাই কভার। এরপর আসি কর্ড ডাটা। কর্ড ডাটার ক্ষেত্রে দেখো এটা এদের জীবনে যে কোনো না কোনো অবস্থায়, সেটা ভ্রূণ হোক বা অ্যাডাল্ট কন্ডিশনে, এদের কিন্তু আমরা কি দেখতে পাবো, নোটোকর্ড দেখতে পাবো। তো এটার যে কর্ড ডাটা কি মানে হচ্ছে কোনো না কোনো অবস্থায় আমরা নোটোকর্ড আমরা দেখতে পাবো। এই কর্ড ডাটাকে আবার তিন ভাগে ভাগ করা হয় সাব ফাইলামে। একটা হচ্ছে ইউরোকর্ড ডাটা, সেফালোকর্ড ডাটা, আর ওটা হচ্ছে ভার্টিব্রেটা। এরপর ইউরোকর্ডাটার গল্প জানো কি? ইউরো মানে হচ্ছে লেজ, অর্থাৎ এদের লেজ, অর্থাৎ লার্ভা কন্ডিশনে লেজে এদের এদের কি কি দেখতে পাওয়া যায়, এই নোটোকর্ডকে দেখতে পাওয়া যায়। এটার এক্সাম্পল হচ্ছে অ্যাসিডিয়া, সালফা, আর এটা হচ্ছে ডোলিওলাম, ডোলিওলাম। এই তিনটে হচ্ছে এক্সাম্পল, এটা ইউরোকর্ডাটা। এদেরকে টিউনিকাটাও বলা হয়। ইউরো মানে লেজ, বললাম যে লেজের মধ্যে আমরা নোটোকর্ড দেখতে পাই লার্ভা কন্ডিশনে। সেপালোকর্ডাটা, এটার পূর্ণাঙ্গ দশায় নোটোকর্ড দেহ লেজ থেকে শুরু করে একদম মস্তিষ্ক পর্যন্ত এদের দেখতে পাওয়া যায় নোটোকর্ড। সেই জন্য এদেরকে কি বলছে, সেপালোকর্ডাটা, পুরো এই লেজ থেকে পুরো মাথা পর্যন্ত। ব্র্যাঙ্কিওস্টোমা, এটা মনে রাখবে। এছাড়া ল্যান্সিলেট বলা হয়, অ্যাম্ফিঅক্সাসও বলা হয় একে। তো এই জায়গাটা মনে রাখবে। আর ভার্টিব্রেটা হচ্ছে যে ভ্রূণ অবস্থায় বিন্যস্ত নোটোকর্ডটি পরিণত প্রাণীদের ভার্টিব্রাল কলাম বা মেরুদণ্ডে রূপান্তরিত হয়েছে। অল কর্ডাটা আর নট ভার্টিব্রেটা। ভেন্ট্রাল সাইডে মাস্কুলার হার্ট এদের দেখতে পাওয়া যায়। আমরা হচ্ছে ভার্টিব্রেটা আন্ডারে পড়ছি। তাহলে এইটা পুরো একটা জাস্ট ওভারভিউ অফ কর্ড ডাটা। ঠিক আছে, এখানে কর্ড ডাটা সাব ফাইলাম দিলাম, ইউরোকর্ড ডাটা, সেপালোকর্ড ডাটা, আর হচ্ছে ভার্টিব্রেটা। এরপর আসা যাক ভার্টিব্রেটা। ভার্টিব্রেটাকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে অ্যাগনেথা, অর্থাৎ যাদের জ নেই, আর একটা হচ্ছে গ্যানাথোস্টোমাটা, যাদের জ আছে। এই অ্যাগনেথা হচ্ছে উইদাউট জ একটাই ক্লাস দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে সাইক্লোস্টোমাটা। আর এখানে যে উইথ জ গ্যানাথোস্টোমাটা, একে আবার দুটো সুপার ক্লাসে ভাগ করা হয়। একটা হচ্ছে পাইসেস, মানে হচ্ছে ফিশ, যাদের মধ্যে ফিন দেখতে পাওয়া যায়। আর এটা হচ্ছে টেট্রাপোডা, অর্থাৎ লিম যাদের দেখতে পাওয়া যায়। ফিশকে আবার দুই রকমের ভাগ করা হয়, এটা কন্ড্রিকথিস আর এটা হচ্ছে অস্ট্রিকথিস। কন্ড্রিকথিস মানে হচ্ছে যাদের যে স্ক্যালিটন হচ্ছে কার্টিলেজ দ্বারা নির্মিত, তাদের কন্ড্রিকথিস। এসব মাছ আমাদেরকে খেয়ে ফেলে, যেমন হচ্ছে হাঙ্গর। অস্ট্রিকথিস হচ্ছে যেসব মাছ বনিফিস, বোন দেখতে পাওয়া যায়, তাদের হাড় দেখতে পাওয়া যায়, তাদেরকে বলে অস্ট্রিওকথিস। এবার টেট্রাপোডাকে আবার চারটা ক্লাসে ভাগ করা হয়, অ্যাম্ফিবিয়ান, রেপটাইলস, অ্যাভিস অ্যান্ড ম্যামিলিয়া। টেট্রাপড অর্থাৎ চারটা পা বা লিম, পা বলতে গেলে পা বলা এটা ঠিক হবে না, মানে চারটে লিম আমরা দেখতে পাবো। তো কি হচ্ছে, চারটে লিমের মধ্যে আমাদের এই যে সামনে যে দুটো লিম, আমরা দুটো হাতকে আমরা ফর লিম বলি। সামনের যে পা, আমাদের তো হাত আছে সামনে, হাত ওটা, কিন্তু যদি বলি গরুর যে সামনে দুটো পা, তাকে কি বলবো, ফর লিম। ওকে। আর আমাদের যে পা, এটাকে বলা হাইন্ড লিম বলা হয়। তাহলে যাদের চারটা পা থাকবে, অর্থাৎ চারটে লিম আমরা দেখতে পাবো। আমাদের যেমন দুটো হাত দুটো পা টোটাল চারটে, সেরকম যাদের চারটে লিম আমরা দেখতে পাবো, তাদেরকে বলা হয় টেট্রাপড। এরপর এই সুপার ক্লাস সাইক্লোস্টোমাটা, এগুলো বেশি ডিটেলসে পড়তে হবে না, শুধুমাত্র এক্সাম্পল গুলো একটু দেখে নেবে। কি কি, হ্যাগফিশ, মিক্সিন, পেট্রোমাইজন, এগুলো এক্সাম্পল গুলো একটু জাস্ট রিড করে নেবে, তাহলে হবে। এটা এতটা খুব একটা ইম্পর্টেন্ট নয়। এবার গ্যানাথোস্টোমাটা মানে হচ্ছে যাদের জ আছে, মুখে জোয়াল আছে, এটা হচ্ছে গ্যানাথোস্টোমাটার বৈশিষ্ট্য, এটুকুই দেওয়া আছে। এরপর দেখো, এবার কন্ডিকথিসে কি বললাম, যেগুলো কার্টিলেজ দ্বারা নির্মিত, তাদেরকে কন্ডিকথিস বলা হয়। এখানে কি বলেছে যে এদের যে আঁশের প্রকৃতিটা একটু দেখবে, প্লাকোয়েড আঁশ দেখতে পাওয়া যায়, এইটুকু দেখে নেবে। এটা সার্ক কার্টিলেজ ফিশ।
আর বেশি কিছু না। আর একটু এক্সাম্পল, এখানে কয়েকটা এক্সাম্পল ইম্পর্টেন্ট হচ্ছে কন্ডেক্টিসের ক্ষেত্রে, সেটা হচ্ছে ইলেকট্রিক অর্গেন, যাতে বললে না যে ইলেকট্রিক ফিশ যেটাকে বলা হয়, এটা যে টর্পেডোকে বলা হয় ইলেকট্রিক ফিশ, আর এটা যে পয়জন স্ট্রিং কাদের থাকে, এটা হচ্ছে ট্রাইগনে পয়জন স্ট্রিং আমরা দেখতে পাচ্ছি। আর এদের এক্সাম্পল গুলো আরেকটু, যেমন স্কোলিওডন হচ্ছে ডগ ফিশ বলা হয়, কারণ এদের স্মেল সেন্স করা খুব স্ট্রং, এরা স্মেল সেন্স করতে পারে। প্রিস্টিস দেখতে এদেরকে সফিস বলা হয়, কাটারির মতো মুখটা সেজন্য। আর এই এই দুটো মনে রেখো। অস্ট্রিচ ফিশ মানে হচ্ছে যাদের বোন আছে, যেসব যেসব মাছ আমরা খাই তাদের হচ্ছে বোন আছে, তাদের আঁশ হচ্ছে সাইক্লয়েড, আর এটা হচ্ছে টিনয়েড টাইপের আঁশ এদের দেখতে পাওয়া যায়। এদের পটকা থাকে। এরপর হচ্ছে এই জাস্ট এগুলো ইম্পর্টেন্ট, আর কিছু না। কি কি, যেমন হচ্ছে লেবিও রোহিতা, আমরা যে রুই মাছ খাই, কাতলা কাতলা এগুলো। ফ্লাইং ফিশ এটা করে নিও একটু, এক্সোকোয়াইটিস এটা খুব ইম্পর্টেন্ট, ফ্লাইং ফিশ এ অস্ট্রিকথিসের আন্ডারে পড়ে। এরপর আসা যাক অ্যাম্ফিবিয়া। অ্যাম্ফিবিয়া হচ্ছে উভয়চরে, উভয়চরে একটা হচ্ছে নো নেক, অর্থাৎ গলা আমরা দেখতে পাবো না। এরা শ্বাস নেয় কি চামড়ার সাহায্যে বা স্কিনের সাহায্যে, এই জন্য এদের স্কিনটা হচ্ছে ময়েস, এবং এদের স্কিনের ওপরে কোনো স্কেল তুমি দেখতে পাবে না। এদের যেমন জীবনচক্রে লার্ভা দশা দেখতে পাওয়া যায়। লার্ভা দশার মধ্যে যে লার্ভা দশা যেগুলো লার্ভা দশা থাকে, তাদের কি শ্বাস অঙ্গ হচ্ছে ফুলকা, আর যেগুলো অ্যাডাল্ট হয়ে যায় লার্ভার পর তাদের হচ্ছে ফুসফুস। তাহলে এই যে ইনডাইরেক্ট ডেভেলপমেন্ট এদের মধ্যে দেখতে পাওয়া যায়। এরপর এক্সাম্পল বুফো, রানা, সেগুলো সব ব্যাং। আর স্যালামান্ডার এটা করে রাখবে, স্যালামান্ডার এটা এক্সাম্পল আসে। আর এটা মোস্ট ইম্পর্টেন্ট, এই জায়গাটা মনে রাখবে, ইকথিওফিস এদেরকে লিমলেস অ্যাম্ফিবিয়ার এক্সাম্পল হচ্ছে ইকথিওফিস, এই জায়গাটা করবে। এরপর হচ্ছে ক্লাস রেপটাইলা। রেপটাইলা কি হচ্ছে, রেপটিলিস মানে হচ্ছে ক্রিপিং, মানে বুকে হেঁটে চলাকে রেপটিলিস বলা হয়। তো এদের দেহ চামড়া হচ্ছে শুকনো। আমরা কিন্তু অ্যাম্ফিবিয়ার ক্ষেত্রে কি দেখলাম, চামড়াটা কি হচ্ছে ময়েশ্চার, কারণ ওটার দ্বারা তারা শ্বাসকার্যও নিতে পারে, শ্বাসকার্য চালাতে পারে। এরপর দেখো এদের কি এক্সাম্পল আছে, এদের কিন্তু দুটি অলিন্দ এবং একটা নিলয় দেখতে পাওয়া যায়। কি দুটো অলিন্দ, অর্থাৎ দুটো অরিকল আর একটা হচ্ছে ভেন্ট্রিকল, একটা ভেন্ট্রিকল দেখতে পাবো এর মধ্যে। কিন্তু এক্সাম্পল হচ্ছে, এক্সেপশন হচ্ছে দুটি অলিন্দ এবং দুটি নিলয়। ক্রোকোডাইলের ক্ষেত্রে আমরা দুটো অলিন্দ এবং দুটো নিলয় দেখতে পাবো। এরা স্কিন কাস্ট খোলস এরা ত্যাগ করে। এবং নাজা নাজা হচ্ছে কি কোবরা, ক্রোকোডিলাস হচ্ছে ক্রোকোডাইল, চ্যালন্স হচ্ছে টার্টেল, আর টর্টয়েসের হচ্ছে টেস্টোডা। এইটা এই এক্সাম্পল গুলো একটু দেখে নেবে। অ্যাবিস, অ্যাবিস মানে হচ্ছে পাখি। পাখি কি হয়েছে, পাখির আমরা কি ক্যারেক্টারিস্টিক দেখতে পাবো, যে পালক দ্বারা কি হচ্ছে আচ্ছাদিত থাকে, আর যে ওদের যে আমাদের যে জটা এটা মডিফাইড হয়েছে চঞ্চুতে, ঠিক আছে, এইটাই। আর এদের যে বোন সেটাকে বলা হয় নিউমেটিক বোন, কারণ এই ভেতরে বোনের ভেতরে কি দেখতে পায়, কি থাকে, হাওয়া থাকে এমনিতে, যাতে তারা ওপরে বেশি উঠতে পারে, বডিটা হালকা হয়, সেই জন্য এদের হাওয়া থাকে। আর এটা যে ফোরলিম, আমি যে বললাম আমাদের দুটো হাত হচ্ছে ফোরলিম, ওদের এই দুটো হাত বা দুটো পায়ে যাই বলো না কেন, দুটো হাতই এই ফোরলিম কিসে রূপান্তরিত হয়েছে, উইংস এ রূপান্তরিত হয়েছে। এই জায়গাটা করে নিও একটু। আর এদের ফুসফুসের সাথে কি বায়ুথলি যুক্ত থাকে, কারণ ওরা যখন আকাশে ওড়ে তখন ওদের এক্সট্রা যে এয়ার সাপ্লাই করতে সাহায্য করে। এক্সাম্পল হচ্ছে করভাস হচ্ছে ক্রো কাক, কলম্বিয়া পায়রা, আর এটা হচ্ছে সিটাকুলা হচ্ছে প্যারট টিয়া পাখি, আর প্যাভো হচ্ছে মোর। এক্সাম্পল গুলো জাস্ট একটু দেখে নেবে। ম্যামেলিয়া, ম্যামেলিয়া কি, ম্যামেলিয়া নামটা এসেছে যে ফাইলামের যে ম্যামেলিয়া নামটায়, সরি ক্লাসের যে ম্যামেলিয়া নামটাই এসেছে, সেই নামটা হচ্ছে এসেছে মেমারি গ্ল্যান্ড থেকে, অর্থাৎ মেমারি গ্ল্যান্ড থেকে এই ম্যামেলিয়া এই নামটা এসেছে। এদের কি বহিকর্ণ বা পিনা থাকে এবং লোম দ্বারা আবৃত থাকে এবং মেমারি গ্ল্যান্ড থাকে। আরেকটা হচ্ছে এইটা এক্সাম্পল। আরেকটা এই যে সাব ক্লাস হচ্ছে পোথেরিয়া। পোথেরিয়া মানে হচ্ছে যেসব ম্যামেলস ডিম দেয় তাদেরকে বলা হয় পোথেরিয়া। ওকে।
আর এটা হচ্ছে মেটাথেরিয়া, অর্থাৎ পোথেরিয়ার এক্সাম্পলটা একটু দেখে নেবে, হংসচন্দ্র, এবং সাইন্টিফিক নেমটা অর্নিথোরিনকাস যেটা আছে সেটা দেখে নিও। মেটাথেরিয়ার মধ্যে পড়ছে ক্যাঙ্গারু। মেটাথেরিয়া এই জন্য বলা হয় কারণ হচ্ছে এদের যে উইক প্লাসেন্টা দেখতে পাওয়া যায়, এদের একটা পাউচ থাকে সামনের দিকে, এরা ইমেচিওর বেবিকে প্রসব করার পর পাউচের মধ্যে বেবিকে রেখে দেয়, যখন আবার বেবি ম্যাচিওর হয় তখন ওদেরকে বের করা হয়। এটা ক্যাঙ্গারু, এটা কি হচ্ছে ম্যাক্রোপাস। আর ইউথেরিয়ার আন্ডারে আমরা হিউম্যান বিং পড়ছি। এটাই ছিল টোটাল অ্যানিমাল কিংডম আর প্ল্যান্ট কিংডম আর ফার্স্ট চ্যাপ্টার অফ লাইফ সায়েন্স ক্লাস 9 এর লাইফ অ্যান্ড ইটস ডাইভার্সিটি। নেক্সট দিন নতুন চ্যাপ্টার শুরু হবে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।